আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা আমার ইউটিউব ভিডিও ফলো করেন এবং আমার যারা স্টুডেন্ট আছেন, অনেকে আমাকে বলছেন যে আমাদের এই পোস্টগুলা বা আমরা ওয়েবসাইটে যে পোস্ট করছি এগুলা গুগলে ইন্ডেক্সিং হচ্ছে না। তো কেন ইন্ডেক্সিং হয় না, কোন কোন কারণে ইন্ডেক্সিং হয় না এবং কোন কোন কাজগুলো করলে আপনার পোস্টগুলো ইন্ডেক্সিং হবে, আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত হলো পোস্টের টাইটেল, এটা হলো 1 নম্বর পয়েন্ট। আমি আজকের মোট 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো পোস্টের টাইটেলটা অবশ্যই খুব যেন ছোট না হয়, আবার খুব যেন বড় না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই যেন আকর্ষণীয় একটা টাইটেল হয়। ঠিক আছে? আপনার যে পোস্টটা করতেছেন সে পোস্টের সাথে মিল রেখে অবশ্যই আকর্ষণীয় টাইটেল দিতে হবে এবং পোস্ট টাইটেল যেন খুব ছোট না হয় আবার খুব বড় না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট হলো আপনাকে অবশ্যই ইউনিক পোস্ট করতে হবে। আপনি যে পোস্টটা গুগলে করবেন বা আপনার ওয়েবসাইটে বা ব্লগে করবেন, অবশ্যই যেন পোস্টটা ইউনিক হয়। তো আপনি তো বলতে পারেন যে আমি যে পোস্ট করতেছি এই টপিকসে তো অনেকে অনেক পোস্ট করছে, তাহলে আমার পোস্টটা আমি ইউনিক কিভাবে করব? দেখুন, আপনি যে বিষয়ে পোস্ট করছেন আপনার ওয়েবসাইটে বা ব্লগে, অবশ্যই কিন্তু আপনার ওই বিষয়টা নিয়ে গুগলে সার্চ করতে হবে। অনেকে অনেক পোস্ট করছে, সেগুলো আপনি পড়ে নিজের মতো করে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? অনলাইন সবসময়ের জন্য চায় ইউনিক কিছু, আপনি কাউকে চুরি করতে পারবেন না বা আপনি কাউকে কপি করতে পারবেন না। অবশ্যই আপনার পোস্ট যেন ইউনিক হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো কপি পেস্ট করা যাবে না। অনেকে আছেন যারা একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে নিজের ওয়েবসাইটে পেস্ট করে দেন, অন্য একটা ওয়েবসাইট থেকে দেখে দেখে নিজের ওয়েবসাইটে লেখেন, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? আপনার পোস্টটা যেন ইউনিক হয়। তো আমি এটা বলতে চাচ্ছি না যে আপনি এমএস ওয়ার্ড বা নোটপ্যাড থেকে কপি করতে পারবেন না। যদি আপনি আপনার এমএস ওয়ার্ডে ইউনিক একটা পোস্ট লেখেন বা কাউকে লিখিয়ে নিন, তাহলে কিন্তু সেই এমএস ওয়ার্ড থেকে, যেহেতু সেই পোস্টটা ইউনিক, কাউকে দিয়ে লিখে নিয়েছেন বা আপনি নিজে লিখছেন, এমএস ওয়ার্ডে লিখছেন, এটা আপনি কপি করে নিয়ে এসে সরাসরি আপনার ব্লগে দিতে পারবেন বা আপনার ওয়েবসাইটে দিতে দিতে পারবেন। কিন্তু কোনো ওয়েবসাইট থেকে হুবহু কপি করা যাবে না। কোনো ওয়েবসাইট থেকে বা কোনো ব্লগ থেকে কপি করে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে হুবহু কপি পেস্ট করে দিতে পারবেন না। এতে করে কিন্তু আপনার পোস্টটা গুগলের র্যাঙ্কিং, গুগলে ইন্ডেক্সিং হবে না। এরপর হলো ইউজফুল কন্টেন্ট। আপনাকে এমন কোনো বিষয়ের উপর কন্টেন্ট লিখতে হবে যেটা ইউজফুল বা মানুষ সার্চ করে। এটা হলো 4 নম্বর পয়েন্ট, ইউজফুল কন্টেন্ট। আপনাকে যে বিষয়টা নিয়ে মানুষ সার্চ করতেছে গুগলে কন্টিনিউ, বা যে বিষয়টা মানুষের জানার প্রয়োজন, এমন ধরনের বিষয় নিয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। ঠিক আছে? যেটা হবে ইউজফুল কন্টেন্ট এবং যেটা মানুষের প্রয়োজন, যেটা মানুষ লিখে সার্চ করতেছে, এই ধরনের কন্টেন্ট আপনাকে লিখতে হবে। তবে অবশ্যই কিন্তু ইউনিক লিখতে হবে। ওকে? আপনার পোস্টের মধ্যে H1, H2, H3 এটা ব্যবহার করতে হবে। H1 হলো হেডিং, সব থেকে বড় যে লেখাটা থাকে ওটাকে বলা হয় হেডিং। H2, ওর থেকে ছোট যে লেখাটা থাকে এটাকে বলা হয় H2। আর H3 স্বাভাবিকভাবে যে লেখাগুলো থাকে এগুলোকে বলা হয় H3। তো একটা পোস্টের মধ্যে অবশ্যই আপনাকে H1, H2 এবং H3 এটা ইউজ করতে হবে। কিওয়ার্ড ব্যবহার, আপনি আপনার পোস্টে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন সেইগুলো যেন অবশ্যই আপনার পোস্ট রিলেটেড হয়, অপ্রয়োজনীয় কিওয়ার্ড যেন না হয়। যেমন আপনি একটা পোস্ট করতেছেন যে হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে? তো এই মেক মানি অনলাইন রিলেটেড কিওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনি যদি এই পোস্টের ভিতরে দেন যে বাংলাদেশ ইন্ডিয়ার ক্রিকেট খেলা বা বাংলাদেশ ইন্ডিয়ার হাডুডু খেলা, অথবা প্রধানমন্ত্রী আজ সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, এই ধরনের কিন্তু কিওয়ার্ড দিলে হবে না। আপনি পোস্টটা করেছেন হাউ টু মেক মানি অনলাইন, তাহলে হাউ টু মেক মানি অনলাইন এই রিলেটেড পোস্ট কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে আসে ইমেজ। আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে হবে, তবে ইমেজের সাইজ যেন কম হয়। হাই কোয়ালিটির ইমেজ দিতে হবে আপনাকে বা ব্যবহার করতে হবে পোস্টের মধ্যে। অবশ্যই ইমেজ ব্যবহার করতে হবে, হাই কোয়ালিটির ইমেজ, কিন্তু ইমেজের সাইজ যেন কম হয়। ইমেজের সাইজ আপনি কিভাবে কমাবেন সেটার জন্য tinipng.com, TINY, tinipng.com, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে কোনো হাই কোয়ালিটির বেশি রেজুলেশনের ইমেজকে কিন্তু কম রেজুলেশন করতে পারবেন। এতে করে কিন্তু আপনার কোয়ালিটি ঠিক থাকবে, হাই কোয়ালিটি থাকবে, কিন্তু ইমেজের সাইজটা কম থাকবে। যদি ইমেজের সাইজটা বেশি থাকে বা বেশি রেজুলেশন থাকে, বেশি এমবি লাগে, তাহলে কিন্তু আপনার পোস্টটা লোডিং হতে সময় লাগবে বা ইন্ডেক্সিং হতে কিন্তু সময় লাগবে, বা ইন্ডেক্সিং এ কিন্তু সমস্যা হয়। এরপর আসছে ইউটিউব ভিডিও ইউজ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার
পোস্টের মধ্যে ইউটিউব ভিডিও ইউজ করার জন্য, যে পোস্টটা করতেছেন সেই পোস্ট রিলেটেড একটা ইউটিউব ভিডিও ব্যবহার করার জন্য আপনারা চেষ্টা করবেন। এতে করে কিন্তু পোস্টটা গুগলে ইন্ডেক্সিং দ্রুতই হবে। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেল খুলবেন, যে বিষয়ে পোস্ট করতেছেন ওই বিষয়ে আপনি একটা ইউটিউব ভিডিও তৈরি করে সেই ইউটিউব ভিডিওর ইমবেড কোডটা আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে দিয়ে দিবেন। এরপরে হলো, আপনারা অনেকে আছেন যে মোনোট্যাগ অথবা অ্যাডস্ট্রা এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাড নেওয়া যায় অ্যাডসেন্সের মতো। তো এই মোনোট্যাগ বা এক্সট্রা এই ধরনের যেসব থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এই সব ওয়েবসাইটের অ্যাড গুলো আপনি আপনার ওয়েবসাইটে বেশি দিতে পারবেন না। যদি থার্ড পার্টি ওয়েবসাইটের অ্যাডস গুলো আপনি আপনার ওয়েবসাইটে বেশি দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট লোড নিতে সময় লাগবে এবং আপনার ওয়েবসাইটের পোস্ট গুলা কিন্তু গুগলে ইন্ডেক্সিং হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে বেশি অ্যাডস, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের বেশি অ্যাডস আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আসি ইন্টারনাল লিঙ্ক। আপনাকে আপনার যে পোস্টটা করবেন সেই পোস্টের মধ্যে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের অন্য কোনো একটা পোস্টের, ওই রিলেটেড কোনো একটা পোস্টের লিঙ্ক আপনি এখানে লিঙ্ক আপ করে দিবেন আপনার ওয়েবসাইটের যে কোনো একটা জায়গায়। আপনি যে পোস্টটা করছেন ওই পোস্ট রিলেটেড আপনার ওয়েবসাইটে যদি অন্য কোনো পোস্ট থেকে থাকে, তাহলে সেই পোস্টের একটা লিঙ্ক, আমরা যে ওয়েবসাইট ওপেন করলে বা পোস্টটা ওপেন করলে যে লিঙ্কটা পাই উপরে এই লিঙ্কটা থাকে, ওই লিঙ্কটা আপনাকে আপনার পোস্টের মধ্যে অবশ্যই লিঙ্ক আপ করে দিতে হবে। ঠিক আছে, এরপর আসে হলো প্যারামা লিঙ্ক। তো প্যারামা লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের পোস্টটা পাবলিশ করার পর যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাকে আপনাকে লিঙ্ক আপ করতে হবে আপনার পোস্টের মধ্যে। এবং 12 নম্বর পয়েন্ট হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনি যে পোস্টটা করতেছেন এই পোস্ট রিলেটেড কিছু কোশ্চেন কিন্তু মানুষ করতে পারে। কি ধরনের কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো কি, এটা কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখতে হবে একদম লাস্টের দিকে এসে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যে পোস্টটা করবেন সেই পোস্ট রিলেটেড কি ধরনের কোশ্চেন মানুষ করতে পারে সেই কোশ্চেন আপনি লিখে দিবেন, প্লাস সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি নিচে লিখে দিবেন। তো এই 12টা পয়েন্ট যদি আপনি মেনে পোস্ট করেন আপনার ওয়েবসাইটে, বা আর্টিকেল লেখেন বা রিভিউ করেন যে কোনো প্রোডাক্টের আপনার ওয়েবসাইটে বা ব্লগে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বা ব্লগটা গুগলে ইন্ডেক্সিং হবে এবং এগুলো কিন্তু র্যাঙ্কিং করবে।